এবার ক্রিকেটের খবর। বিশ্বকাপ ব্যর্থতার পর সিরিয়াস বিসিবি। টি-20-র জন্য ক্রিকেটার খুঁজে পেতে বিপিএল-এর আগে গড়াবে শর্টার ফরম্যাটের আরও একটি টুর্নামেন্ট। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের বিশ্বাস, সমৃদ্ধ হবে জাতীয় দলের পাইপলাইন। সময়ের পালাবদলে টি-20 ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েছে, অথচ এই ফরম্যাটেই টিম বাংলাদেশের পারফরমেন্স গড়পড়তা। দক্ষ ব্যাটার বড় শট খেলার সামর্থ্য রাখেন স্কোয়াডে এমন ক্রিকেটারের সংখ্যা সীমিত। বড় দলগুলোর সাথে টাইগারদের পার্থক্য যেন অনেকটাই স্পষ্ট। 2026 সালে টি-20-র পরবর্তী বিশ্ব আসর হাতে পর্যাপ্ত সময়, তবে সঠিক পরিকল্পনা না করলে ভাগ্য কি বদলাবে? সবশেষ টি-20 বিশ্বকাপ ব্যর্থতার পর কিছুটা সিরিয়াস বোর্ড কর্তারা। অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে হাই পারফরমেন্স ইউনিট। ডারউইনে শর্টার ফরম্যাট টুর্নামেন্ট ছাড়াও খেলবে পাকিস্তান এ দলের বিপক্ষে ওয়ানডে ও 4 দিনের ম্যাচ। দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। টি-20-র জন্য ক্রিকেটার খুঁজে পেতে যেখানে নজর রাখেন নির্বাচকরা, এবছর যোগ হচ্ছে আরও একটি টুর্নামেন্ট। ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে টি-20 লিগ আয়োজনের কথা আগেই জানিয়েছিল বিসিবি। 5 ডিসেম্বর শুরু হবে প্রথম আসর। এই 8টা টিমের এনসিএলের অনেকগুলি খেলোয়াড়ের সুযোগ হবে সিলেক্টরদের দেখার, এবং এখান থেকে কিছু নম্বর ভালো যদি প্লেয়ারকে বাছাই করে নেওয়া যেতে পারে এবং টি-20-র জন্য স্পেশালিস্ট হিসেবে গড়ে তুলতে পারে। এটা আমাদের সামনের দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে টি-20 এখানে কাজে লাগাতে পারে। তবে আপাতত জাতীয় দলের ক্রিকেটারদের ভাবনায় পাকিস্তান সফর, যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। দীর্ঘদিন পর লঙ্গার ভার্সন ম্যাচ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বিসিবির। ভেন্যু হিসেবে চট্টগ্রামকে বেছে নিলেও অনুশীলনে বাধা হতে পারে বৃষ্টি। চিরঙ্গে এখনও একটা প্ল্যান যেটা আমরা দেখেছিলাম, এখানে টিম ম্যানেজমেন্ট প্ল্যান করেছে 2 বা 3টা 3 ডেজ ম্যাচ খেলবে। তো আমার মতো যাওয়ার আগে দিস ইজ এনাফ, কারণ বৃষ্টি সিজন, এটাও আপনি বলতে পারেন না প্রস্তুতিটা কেমন হয়। তো সেই হিসাবে মনে করি যে যেভাবে প্ল্যান করছে এভাবেই যেতে হবে এবং এই সীমাবদ্ধতার মধ্যে কিন্তু খেলতেটা হবে। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে এ দলের জন্য বেশি ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। নিউজিল্যান্ড এ দলের আসার কথা নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।